হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ওনারা তিনজন আবু বকর, ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবীর, আনসারী মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর এটুকুর হক কি আদায় করছে? হে, আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই এক ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলে? ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, লা তুসআলু, জিজ্ঞেস করা। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন? মন মতো পানি পান করছেন কয়দিন? কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন? বলেন। একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না। 1 পোয়া 8 পোয়া আঙ্গুর অসুস্থ রুগী। আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম। 1-8 পিস যদি কখনো দিত আব্বা মায়া করে, তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না। এমনই ছিল 30 বছর আগে, এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ, হাসপাতালে রুগী, হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচারা? এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের, তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না? কথা বলেন না? তাহলে এই জন্য বাবা, আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে।